নীলফামারীর কিশোরগঞ্জে ৮ কোটি টাকা ব্যয়ে খনন করা ধাইজান নদীকে এবার খাল দেখিয়ে নতুন প্রকল্প নেয়ার অভিযোগ উঠেছে। সরকারি খাল খনন কর্মসূচির আওতায় দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের ইজিপিপি প্রকল্পের ৩৯ লাখ টাকা বরাদ্দে এই খনন কাজ হচ্ছে নামমাত্র। স্থানীয়দের দাবি, পুরো নদী বাদ দিয়ে মাত্র ১.৫ কিলোমিটার অংশে যন্ত্র দিয়ে কাটানোর ফলে কাজ শেষ না হতেই ধসে পড়ছে পাড়। ফলে সরকারি অর্থের অপচয় হলেও তা কোনো কাজেই আসছে না নদীপাড়ের মানুষের। নীলফামারী প্রতিনিধি মাহবুবুর রহমান মনির পাঠানো তথ্য এবং ছবিতে ডেস্ক প্রতিবেদন। নীলফামারীর জলঢাকা দড়িভিজা বিলাঞ্চল থেকে উৎপন্ন গড়ে ৫০ মিটার প্রস্থের প্রবহমান নদী ধাইজান জাতীয় নদী রক্ষা কমিশন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী নদীকে খালে রূপান্তর করার আইনি সুযোগ নেই। অথচ দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের ৩৯ লাখ টাকার এই প্রকল্পে নদীটিকে খাল হিসেবে উল্লেখ করা হয়েছে। সৈয়দপুর পানি উন্নয়ন বোর্ডের তথ্য মতে ২০১৮-১৯ অর্থ বছরে ৮ কোটি টাকা ব্যয়ে প্রায় ২৯ কিলোমিটার দীর্ঘ এই নদীটি পুনঃখনন করা হয়েছে। তবে বর্তমান প্রকল্পে কিশোরগঞ্জের পুটিমারি ইউনিয়নের ভেতর দিয়ে প্রবাহিত ধাইজান নদীর কেবল ১.৫ কিলোমিটার অংশে খনন কাজ চলছে। পুরো নদী বাদ দিয়ে নির্দিষ্ট এই অংশে প্রকল্প কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলেছেন খোদ প্রকল্প কমিটির সভাপতি ও স্থানীয়রা। হ্যাঁ, এই যে খননটা হইলে এটাতেও উপকার হচ্ছে, এই অঞ্চলটার হবে, কিন্তু পিছনে দেওয়া যখন পানিটা আটকে যাবে তখন হয়তো আবার সমস্যা সাফার করতে হবে। আমাদের যে নদীটা খনন হচ্ছে ১.৫ কিলো, এই ১.৫ কিলো খনন হতে আমাদের ততটা ভালো হচ্ছে না। বাকি যে অংশটার জন্য খনন করা হয়। স্থানীয়দের অভিযোগ, প্রবহমান নদীর বিশাল অংশের মাত্র অল্প কিছু জায়গা খনন করায় তা সেচ কিংবা জলাবদ্ধতা নিরসনে কোনো কাজেই আসবে না, বরং নদী ভাঙনের আশঙ্কা বাড়বে। সামন পেছন দুই দিক দিয়ে যদি খড়িয়ে আসে কিন্তু এটা কি ভালো হয়। গর্ত যেটা আছে ওইটা খুললে একটু ভালো হয়। প্রান্তিক মানুষের কর্মসংস্থান ও সেচ সুবিধা বাড়াতে সরকারের এমন কর্মসূচি গুরুত্বপূর্ণ হলেও এখানে তা ব্যাহত হচ্ছে। স্থানীয় বাসিন্দা ও শ্রমিকদের তথ্যমতে পুরো তলদেশ যন্ত্র দিয়ে কাটায় কাজ শেষ না হতেই নদীটির বিভিন্ন অংশের পাড় ধসে পড়েছে। পানি উন্নয়ন বোর্ড স্পষ্ট জানিয়েছে তাদের নথিতে এটি নদী এবং ৫ বছর আগে প্রায় ৮ কোটি টাকা ব্যয়ে এটি খনন করা হয়েছিল। ফলে এটিকে এখন খাল দাবি করার কোনো সুযোগ নেই। জানেন যে ধাইজান নদীটি আমাদের এটা নীলফামারী জেলার জলঢাকা উপজেলার এটা কাঠালি ইউনিয়নের এই জায়গায় একটা নিম্নাঞ্চল থেকে উৎপত্তি হয়েছে। তো এখান থেকে উৎপত্তি হয়ে এটা কিশোরগঞ্জ উপজেলায় এসে যমুনেশ্বরী নদীতে পতিত হয়েছে। পানি উন্নয়ন বোর্ড ধাইজানকে নদী বললেও এটিকে বড় নদী নয় দাবি করে জেলা দুর্যোগ কর্মকর্তা বলেন, ছোট নদীগুলো খাল খনন কর্মসূচির আওতায় আসতে পারে। আমি সরাসরি এরকম কোনো জায়গায় কোনো মিডিয়াকে বা অফিসিয়াল কোনো বিষয়গুলো নিয়ে এখন পর্যন্ত কোট করিনি। এদিকে পুরো প্রক্রিয়া নিয়ে উপজেলা প্রশাসন দায় এড়াতে না পারলেও ইওনোর দাবি তার যোগদানের আগেই এসেছে এই অনুমোদন। খাল খননের যে বিষয়টা আপনি বললেন সেটা হচ্ছে আমি এখানে জয়েন করার পূর্বেই এই সংক্রান্ত সকল ডকুমেন্টস চলে গিয়েছিল এবং মিনিস্ট্রি থেকে অ্যাপ্রুভাল আসছে এবং আমি এসব জয়েন করার পরে এই খাল খনন কর্মসূচিটা শুরু হয়েছে। এটা আমরা খতিয়ে দেখব। নদীকে কাগজে কলমে খাল দেখিয়ে এমন খণ্ডিত খনন কাজের বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে খোদ সরকারি ২ দপ্তরের মধ্যেই। নদী রক্ষা কমিশনের নীতিমালা মেনে সরকারি অর্থের এমন অপচয় রোধের দাবি স্থানীয় নদীপাড়ের মানুষের। SA TV নিউজ ডেস্ক।